আমরা পরীক্ষা দিলে ফেল করি, আর ফেল করবোই না কেন? কারণ আমরা তো পড়ার সময় পাই না। এ দেখেন 365 দিনে 1 বছর, আর 1 বছরের মধ্যে 52 দিনে থাকে শুক্রবার, আর এই 52 দিন শুক্রবার যদি বাদ দে বাকি থাকে 313 দিন। এর মধ্যে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এই বাবদ বন্ধ থাকে 50 দিন, আর এই 50 দিন যদি বাদ দে বাকি থাকে 263 দিন। এর মধ্যে আমরা যদি দৈনিক 8 ঘন্টা করে ঘুমাই এ বাবদ চলে যায় 122 দিন, আর 122 দিন বাদ দিলে বাকি থাকে 140 দিন। এর মধ্যে আমরা দৈনিক 1 ঘন্টা করে খেলাধুলার পিছনে ব্যয় করলে এই বাবদ চলে যায় 15 দিন, আর 15 দিন বাদ দিলে বাকি থাকে 126 দিন। এর মধ্যে আমরা 2 ঘন্টা খাওয়া গোসলের পিছনে যদি প্রতিদিন ব্যয় করি এই বাবদ চলে যায় 30 দিন, আর 30 দিন বাদ দিলে বাকি থাকে 96 দিন। এর মধ্যে আমরা 1 ঘন্টা যদি কথা বলার পিছে ব্যয় করি এ বাবদ চলে যায় 15 দিন, আর 15 দিন বাদ দিলে বাকি থাকে 89 দিন। এর মধ্যে আমরা পরীক্ষা দেই বছরে 35 দিন, আর 35 দিন যদি বাদ দেয় বাকি থাকে 46 দিন। এর মধ্যে ঈদ, উৎসব, বিভিন্ন কনসার্ট এ বাবদ চলে যায় 40 দিন, আর যদি 40 দিন বাদ দেয় বাকি থাকে 6 দিন। এর মধ্যে আমরা বছরে অসুস্থ থাকি কমপক্ষে 3 দিন, আর 3 দিন যদি বাদ দেয় বাকি থাকে আর 3 দিন। এর মধ্যে আমরা বছরে ঘুরতে যাই কমপক্ষে 2 দিন, আর 2 দিন যদি বাদ দেয় বাকি থাকে আর 1 দিন। এখন অনেকেই বলতে পারবেন তাহলে 1 দিন হয়তো আমাদের হাতে পড়ার সময় আছে, তাহলে জন্মদিন, এই জন্মদিন যাবে কোথায়? আর এই জন্মদিন পালন করতে চলে যায় আমাদের 1 দিন। এজন্যই তো আমরা পরীক্ষা দিলে ফেল করি, কারণ আমরা তো পড়ার সুযোগই পাই না।